أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. يا أيها الناس إن زلزلة الساعة شيء عظيم. وعن أبي سعيد أن النبي صلى الله عليه وسلم قال: لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا جحر دب لسلكتموه. قلنا يا رسول الله ما هن اليهود والنصارى قال فمن. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মসমর্পণকারী ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার এই পবিত্রতম সময়ে খুতবা শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য এই জগতে প্রেরণ করেছেন শিক্ষক রূপে, যার আদর্শ বাস্তবায়নের জন্যেই মুসলিমদের প্রতি নির্দেশনা এসেছে মহাগ্রন্থ আল কোরআনে, যার সুন্নাহ দেখানো পথ পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে ইহকালীন এবং পারলৌকিক কোনো মুক্তি নেই, যার সুন্নাহর অনুসরণ করা প্রত্যেক মুসলিমের ইমানি দায়িত্ব। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আজকে সালাতুল জুমার এই খুতবায় অপসংস্কৃতি ও যুব সমাজ নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি সংস্কৃতি শব্দটা মূলত 1920-22 সাল থেকেই বাংলা ভাষায় চালু হয়েছে। সংস্কৃতি বলতে আমরা বুঝি মানুষের জীবন আচার। সংস্কৃতি বলতে আমরা বুঝি কোনো স্থানের মানুষের যে আচার ব্যবহার, তার জীবিকার উপায়, তার সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তির প্রকাশ পায় সেটাকেই সংস্কৃতি বলা হয়। সংস্কৃতি সাধারণত দুই ধরনের হয়: জীবনযাপনের সাথে সরাসরি সম্পর্কিত বিষয়াবলী, 2 নাম্বার হলো জীবন উপভোগ করার ব্যবস্থাপনা এবং জীবন উপভোগ করার উপকরণের সাথে সম্পর্কিত বিষয়াবলী নিয়ে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠে। আমাদের বাঙালি মুসলিম সমাজে সাধারণত সংস্কৃতি বলতে আমরা বুঝি নাচ গান, সিনেমা নাটক, থিয়েটার আবৃত্তি, উপস্থাপনা,
বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি পালনের প্রক্রিয়া, এটাকে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড হিসেবে মনে করি। কিন্তু মূলত জীবনের প্রতিটি দিক এবং বিভাগকে নিয়ন্ত্রণ এবং প্রভাবিত করে হলো সংস্কৃতি। একজন মুসলিম হিসাবে, একজন আত্মসমর্পণকারী ব্যক্তি হিসাবে ইসলামী সংস্কৃতির যে ধারণা, সেটা আমরা যদি চিন্তা করি তাহলে দেখব সংস্কৃতি হলো একটা মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি তার কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার, লেনদেন প্রক্রিয়া, ব্যবসা বাণিজ্য, পোশাক আশাক, বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অনুষ্ঠান আদি এবং কার্যক্রম কোরআন এবং হাদিসের মাধ্যমে পরিচালিত চেতনার ভিত্তিতে যদি গড়ে ওঠে, সেটাকে আমরা বলি ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি মূলত তৌহিদি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। ইসলামী সংস্কৃতি প্রিয় নবীজির সুন্নাহর আদলে প্রতিষ্ঠিত ইসলামী চিন্তা, ইসলামী নীতি এবং আদর্শের মাধ্যমে পরিচালিত সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি। সেই দৃষ্টিতে অপসংস্কৃতি বলা হয় যেই সংস্কৃতি মুসলিমদের আকীদা, বিশ্বাস, চিন্তা ভাবনার বিপরীতে গড়ে ওঠে, সেটাকেই বলা হয় অপসংস্কৃতি। অপসংস্কৃতি দুইভাবে গড়ে ওঠে। অপসংস্কৃতি ইসলামের নামে হয়ে থাকে, অপসংস্কৃতি ইসলামের নামে না হয়ে ভিন্ন অন্য কোনো দেশজ কালচারের মাধ্যমেও গড়ে উঠতে পারে। এই অপসংস্কৃতি, ভিন্ন নামে যে অপসংস্কৃতি গড়ে ওঠে, সেটা দিবস পালনের মাধ্যমে মুসলিম সমাজে দেখা যায়। যেমন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, নারী পুরুষ সর্বত্র, সবখানে, শিক্ষা প্রতিষ্ঠানে, পার্কে, বিভিন্ন জায়গায় সাজুগুজু করে একত্রিত হবে, পারস্পরিক প্রেম ভালোবাসা নিবেদন করবে এবং তারা অবাধে পর্দাহীনতার ভিতর দিয়ে মিশবে, আইডিয়া শেয়ার করবে, গাল গল্প করবে, ভালোবাসা প্রপোজ করবে, কখনো কখনো আরো অ্যাডভান্স লেভেলে তারা একান্তভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলবে, আবার তারা ব্যাট শেয়ারিং করবে ভালোবাসার নামে। এই যে একত্রিত হওয়া, এই যে মিক্সিং, এই যে পারস্পরিক কোরআন এবং হাদিসের নির্দেশনাকে অ্যাভয়েড করার যে সংস্কৃতি, এটাই হলো অপসংস্কৃতি। আজকে সারা দেশময় এই 14 ফেব্রুয়ারি এই অপসংস্কৃতির সয়লাভ চলছে। পয়লা বৈশাখ বর্ষোৎসবের নামে, বর্ষবরণের নামে পয়লা বৈশাখ আমাদের দেশে উদযাপিত হয়। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নিজ নিজ ঘর বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়ে এবং পর্দাহীনতা, ইসলামী মূল বুনিয়াদি হিজাব পালনের যে আবশ্যকতা, কোরআনিক নির্দেশনা, সেটাকে ভায়োলেশন করে নারী পুরুষ রাস্তায় বেরিয়ে পড়ে। এবং মুসলিম সমাজে আরেক ধরনের সংস্কৃতি, সেটা হলো জন্মদিন উদযাপন সংস্কৃতি। বাবার নামে, বিখ্যাত ব্যক্তিদের নামে, অথবা নিজের নামে, অথবা নিজের বিয়ে, প্রপোজ, আদ, বিভিন্ন ধরনের নাম দিয়ে জন্মদিন পালন করা। আরেকটি হলো নববর্ষ উদযাপন। এই যে 1 জানুয়ারি প্রতি বছর নববর্ষ উদযাপন করা হয়, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। এই কালচার মুসলিম যুবক এবং তরুণরাও এই কালচারে রাত বিরাত মধ্য রজনীতে ফানুস উড়াবে, বিকট শব্দ করবে, ঢোল বাজনা এবং বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন, আসর বসাবে। এটা
সুস্পষ্টভাবে ইসলামী নীতি আদর্শ রাসূলের হাদিসের চরম বিরোধিতার ভিতর দিয়ে এই সংস্কৃতি গড়ে ওঠে, বিকাশ সাধন হয়। এজন্যই এটাকে বলা হয় অনইসলামিক বা অপসংস্কৃতি। হোলি উৎসব হিন্দু ছেলে মেয়েদের নির্দিষ্ট একটি দিবসে রং মেলামেলির সংস্কৃতি। নারী পুরুষ যুবক যুবতী একত্রিত হয়ে একজন একজনের গায়ে টাচ করে রং মাখিয়ে বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চ সাজায়। এই যে হোলি উৎসবে মুসলিম যুবক এবং তরুণরাও আজকাল একত্রিত হয়। পূজা, হিন্দুদের পূজা দুর্গোৎসবে তার স্লোগান আমাদের দেশে করা হয়েছে সার্বজনীন দুর্গোৎসব। এই সার্বজনীন দুর্গোৎসবের নামে মুসলিম যুবক আর তরুণরা সেখানে গিয়ে একত্রিত হয় এবং পূজার অর্ঘ্য, পূজায় নিবেদিত খাদ্যদ্রব্য সেখান থেকে গ্রহণ করে, যেটা দেবদেবীর নামে মান্যত করা এবং উপস্থাপন করা, ওটা তারা খায়। এবং এই যে হিন্দু দেবদেবী, এটা সুস্পষ্ট শিরিক। শিরকি কোনো জায়গায়, শিরকি কোনো তৎপরতায়, শিরকি কোনো আয়োজনে কোনো মুসলিম কখনো যাওয়া তো দূরে যাক, চিন্তাও করতে পারে না। তার কারণ মহাগ্রন্থ আল কোরআনে অপরাধের যে চিত্রায়ন করা হয়েছে, গুনাহের যে দৃশ্যকল্প উপস্থাপিত হয়েছে, সবচেয়ে বড় গুনাহ হিসাবে, কবিরা গুনাহ হিসাবে শিরককে চিত্রায়ন করা হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন যে আমি তোমার কাছে ওহী প্রেরণ করেছি, হে নবী, তোমার পূর্বে গত হয়ে যাওয়া নবী রাসূলদের কাছেও ওহী প্রেরণ করেছি এই মর্মে, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা, এই মর্মে যে যদি শিরিক করেছো তাহলে তোমার সকল নেক আমল, সকল সওয়াবের কর্মকাণ্ড, সকল আমালে সালেহা, রিওয়ার্ড, তুমি এটা থেকে বঞ্চিত হবে, সকল আমল বরবাদ হয়ে যাবে। আপনি সালাত করবেন, আপনি সত্যাশ্রয়ী দলের সাথে যুক্ত থাকবেন, আপনি যাকাত দিবেন, আপনি সাদাকা করবেন, হজ করবেন, ইসলামের অন্যান্য মৌলিক বিষয়াবলী আপনি পালন করবেন, আবার পাশাপাশি আপনি শিরকও করবেন, মাজারে যাবেন, আপনি শিরকি কার্যক্রমে উরুসে যাবেন, আপনি মরে যাওয়া, কবরস্থানে লাশ হয়ে যাওয়া, গত হয়ে যাওয়া মানুষদের কাছে কোনো কিছু চাইবেন আল্লাহর কাছে না চেয়ে। এই যে শিরকি তৎপরতা, আপনার কোনো সওয়াবের কাজ, ভালো কাজ, কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবে না। 3 নাম্বার হলো, যদি কেউ শিরিক করে, হারামাল্লাহু, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন, কখনো জান্নাতে প্রবেশ করবে না। 4 নাম্বার হলো, যদি কেউ শিরিক করে চিরদিনের জন্য সে জাহান্নামে যাবে। হি উইল নট কাম ব্যাক টু দ্য প্যারাডাইস, কখনো জান্নাতে ফিরে আসবে না, চিরদিন সে জাহান্নামে থাকবে। কারা? যারা শিরকের সাথে যুক্ত হয়। সুতরাং কোনো বনি আদম মুসলিম কখনো হিন্দুদের হোলি খেলায়, কখনো দুর্গোৎসবে, কখনো দেব দেবীর নামে মান্যত করা উৎসর্গিত কোনো খাবার খেতে পারে না, অনুষ্ঠানে যেতে পারে না। কোরআনিক লিটারেচারে যদি আমরা গবেষণা করি, আমরা দেখব মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলদেরকে এই জগতে প্রেরণ করেছেন আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেক নবী এবং রাসূলের একটা মহান কাজ এবং দায়িত্ব ছিল আল্লাহর একত্ববাদ প্রচার করা, আল্লাহকে পরিচয় করিয়ে দেয়া, আল্লাহর অবস্থান এবং আল্লাহ সম্পর্কে সুস্পষ্ট মানুষকে ধারণা দেয়া, বিশ্বাসী করা। সুতরাং যদি কেউ এই সার্বজনীন পুজো উৎসবে যুক্ত হয়, পূজার অর্ঘ্য, দেবদেবীর জন্যে সমর্পিত উৎসর্গকৃত কোনো খাবার যদি সে গ্রহণ করে, তাহলে
এটা তার জন্য বৈধ হবে না। এরপরে মৃত্যু দিবস পালন, এটাও আমরা সংস্কৃতির অংশ করে নিয়েছি। বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেই তারিখে তারা মারা গেছেন, ওই তারিখকে সামনে রেখে মৃত্যু দিবস পালন সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতি নয়। এই ছাড়া ভিন্ন নামে আরো অপসংস্কৃতি আছে, যেমন পোশাক আশাক ছেলেমেয়েরা পরে। এই পোশাক আশাক হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে। অনেক মুরব্বী ধানমন্ডি লেকে যখন সকালবেলা হাঁটতে যাবেন, দেখবেন অনেক মুরব্বী হাফ প্যান্ট পরে হাঁটতেছে। টাটকা বেয়াদব এবং শয়তান। খেয়াল করেছেন? একটা বৃদ্ধ মানুষ, মুরব্বী, সে হাফ প্যান্ট পরে হাঁটতেছে, ছোট ছোট বাবুদের মতো, সোনামণিদের মতো, ট্যাবলেট বাচ্চা কাচ্চাদের মতো। কি টাটকা শয়তান! আমার খুব ইচ্ছা করে কষে দুটো চড় গিফট করি, প্রচন্ড রকমের দুটো চড় মেরে দিই। এবং খাদ্যাভ্যাস, রাসূলের সুন্নাহ হলো খাবারের পেটের আয়তন মাপ অনুযায়ী খাবারকে 3 ভাগে ভাগ করা, পেটকে 3 ভাগে ভাগ করা। একটা অংশ খালি রাখা, একটা অংশ পানি খাওয়া, আর একটা অংশ খাবার গ্রহণ করা। আর আমরা খাবার কিভাবে গ্রহণ করি? আমরা বুফে খেতে যাই, আমরা লাহাম খাই, বিভিন্ন ধরনের খাবারের বিশাল পর্ষা নিয়ে বসি। রাতের বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠানে, ওলিমায় আমরা খেতে বসি। যেটা খেতে পারবো না সেটাও আমরা প্লেটে নিই, অর্ধেক খাই, অর্ধেক রেখে আসি। কত মানুষ না খেয়ে আসে, আমরা এটাকে ইসরাফ করি। এটা আমাদের সংস্কৃতির অংশ করে ফেলেছি আমরা। লাইফস্টাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দ্রুত ঘুমাতে যেতেন, 9টা-10টায় ঘুমাতে যেতেন, এটা সুন্নাহ। শেষ রাতে তিনি জাগতেন, জেগে তিনি কোরআন তেলাওয়াত করতেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নফল ইবাদত বন্দেগী করতেন। আর আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যুবক তরুণদের অপসংস্কৃতির যে সয়লাব, তার একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট হলো ছেলেমেয়েরা দিন রাতের 3টা-4টা ঘুমাতে যায়, ঘুম থেকে জাগে 8টা-9টায়। এটাকে আমরা সংস্কৃতি, নিয়ম নীতিতে পরিণত করেছি। ফলে ফজরের সালাত আর পড়া হয় না, তাহাজ্জুদ আর গুজার হয় না, কোরআন অধ্যয়ন অর্থসহ আর হয় না। মানে ইসলাম যেভাবে বলেছে, কোরআন এবং হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে, মুসলিম যুবক আর তরুণরা মনে হয় সিদ্ধান্ত নিয়েছে ইসলামের বিপক্ষে চলার জন্য, যে যেটা কোরআন এবং হাদিসে আছে এটার উল্টাটা করব। কত বড় অনাসিকি, কত বড় বেয়াদবি! রাসূলের হাদিসের শানে, কোরআনের আয়াতের শানে কত রকমের গাদ্দারি, কিতনাহি বদতমিজি। এবং ব্যবহারিক আচার আচরণ অপসংস্কৃতি। কেমন ব্যবহারিক আচার আচরণ? দেখা হলে গ্রিটিং অফ ইসলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর কি হোক, শান্তি বর্ষিত হোক। এই যে সালাম, আমাদের বন্ধু বান্ধব, ছেলে মেয়েরা, কলেজ ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠানে দেখা হলে, কিরে দোস্ত কেমন আছিস, থাপ্পড় একটা দিয়ে দোস্ত কেমন আছিস, অথবা বলতেছে এই শালা তোরা অনেকদিন দেখি না, আসিস কেমন বল। আবার অনেক গালিগালাজও করতেছে, মায়ের নামে বাপের নামে গালিগালাজ করতেছে, বন্ধু বান্ধবকে গালিগালাজ করে সম্বোধন করতেছে। মসজিদে দাঁড়িয়ে মিম্বরে আমি এই শব্দগুলো বলতে চাইলাম না, জানতে চাইলে পরে বলে দেবো আর কি, নিচে গিয়ে আস্ত টাটকা গালি দিয়ে মা বাপের নাম ধরে, তোরে অনেকদিন দেখি না, মানে সম্বোধন করছে। বিদায় দিচ্ছে, বলতেছে কি ভালো থাকিস দোস্ত। দোস্ত কি ভালো থাকতে পারবে? আরে দোস্ত কি ভালো থাকতে পারবে? ভালো থাকেন ভাই, ভাই কি ভালো থাকতে পারবে? ভালো থাকবেন, ভালো থাকা যায়? রাস্তা নেমেছেন, সিএনজি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মশা মাছি চোখে পড়েছে, ভালো থাকেন? বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুক। পার্থক্য কি বুঝে আসে আপনাদের? ভালো থাকেন না। ওই যে ঢাকা কলেজের বন্ধু বান্ধব, ভালো থাকিস দোস্ত, আরে সে ভালো থাকতে পারবে? তার আপ ডিউটি সব খুলে ফেলবে আল্লাহ। ভালো থাকবে, বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুক। বলেন, সবাই বলেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, পোশাক আশাক, চিন্তা ভাবনা, খাবার দাবার, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস আমাদের,
এগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী নয়। এগুলো আমাদের খেয়াল খুশি মতো করছি। এগুলো আমরা সিনেমা, নাটক, থিয়েটার, বিজাতীয় কালচার দেখে দেখে অনুকরণ করে চলেছি। এজন্য যেটা অপসংস্কৃতি, যেটা ইসলামিক সংস্কৃতি, যেটার ভিতর দিয়ে ইসলামের বিরোধিতা হয়, যেটার ভিতর দিয়ে ইসলামী নীতি এবং আদর্শের বলি হয়, কোরবান হয়, ওটাকে মুসলিম যুবক আর তরুণরা লুফে নিয়েছে। এই বাংলাদেশে 90-এর দশকে যায় দিন একটা মাসিক পত্রিকা ছিল, ভ্যালেন্টাইন্স ডে এর নামে শফিক রহমান নামে এক শিক্ষিত ইসলাম বিদ্বেষী অথবা ইসলাম বিরাগ বাজন চেতনার লোক, এই ভদ্রলোক ইউরোপীয় কালচারকে ভালোবাসা দিবস সংখ্যা হিসেবে 1 ফেব্রুয়ারিতে বের করেছে। তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, 90-এর দশকের কথা বলছি। এটাকে নিয়ে এসে গত 30 বছরে এতটা হৃষ্টপুষ্ট করেছে, সারা দেশময় 14ই ফেব্রুয়ারি আজ বেহায়াপনার এক বাজারজাত তৈরি হয়েছে। সারা দেশময় নারী পুরুষ রাস্তাঘাটে, পার্কে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পিকনিক স্পটে আজকে একত্রিত হয়েছে। যেখানে কোরআনে বলা হয়েছে পর্দা করো, যেখানে ইসলামে বলা হয়েছে হিজাব ফরজ, যেখানে বলা হয়েছে পরনারী ভিন্ন রকমের পুরুষের সাথে চোখ পড়লে চোখকে অবনত করো, চোখকে সংযত করো, তাকানো থেকে তুমি বিরত থাকো, নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সেভ করো। তোমার ভেতরগত ইসলামী চেতনার যে স্ট্রাকচারাল ডিজাইন আছে এটাকে নষ্ট করো না। সেখানে এই ভালোবাসা দিবসকে এমনভাবে বাজারজাত করা হয়েছে, এই বাজারজাতের ভিতরে দিয়ে দেশময় অনিসলামিক অপসংস্কৃতি চালু হয়েছে, রেওয়াজ হয়েছে। মুসলিম যুবক আর তরুণ যারা পরকালকে ভয় করে, যারা জান্নাত জাহান্নামকে বিবেচনায় নেয়, যারা জাহান্নামে যেতে চায় না, যারা জান্নাতে যেতে চায়, যারা বাবার সাথে শৈশবে মুক্তবে গিয়েছে, নুরানি মাদ্রাসায় গিয়েছে, যাদের বাবা মা হজ করে, যাকাত দেয়, যারা মাঝে মাঝে হলেও সালাত আদায় করে, ওই যুবক তরুণরাই এই অপসংস্কৃতির বাজারজাত করছে।